আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি কাঁঠালের বীজের রেসিপি করে দেখাবো। এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি, আর নিয়েছি আলু দুটো মিডিয়াম সাইজের, আর 4টে দেশি মুরগি ডিম। আমরা পোলট্রিতেও করতে পারেন। তো দেখেন আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। ওই তেলের মধ্যে আমি কাঁঠালের বীজগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো আবারও তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো আদা রসুন পেস্ট, 1/2 চামচ পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্ট, 1/2 চামচ পরিমাণ মতন হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ মতন জল ব্যবহার করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ মতন ধনে গুঁড়া, 1 চামচ পরিমাণ মতন জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। সেলাই করে কাটা টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সাত থেকে 10 সেকেন্ড পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন টমেটোটা গলে গেছে। এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন 50% মতো আলু সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভাজা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে ভালো করে আমি কষে নেব। তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতন। গ্রেভিটা ফুটে আসলে ওর মধ্যে ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে 1/2 চামচ পরিমাণ মতন শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার পরিবেশন করছি কাঁঠালের বীজের রেসিপি। এই রেসিপিটা তৈরি করবেন, খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদেরকে ভালো লাগে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।